আসসালামু আলাইকুম। গাজায় ইসরায়েলের হামলায় ইসরায়েলের স্থানীয় বাসীরা তারা বলছেন এই গণমাধ্যম বন্ধ করে দিন, তাতে আমাদের কোনো প্রয়োজন নেই। না বিস্তারিত জানবেন আজকে সেই ভিডিওতে। অনেকেই জানা গেছে ইসরায়েলের সৈন্য 4 মাস ট্রেনিং করার মাধ্যমেই গাজায় হামলার জন্য পাঠিয়ে দিয়েছে। সৈন্যরা যেতে না চাওয়ার কারণে তাদেরকে বাধ্যতামূলক করা হয়েছে, তারা যাইতে হবে। জানা যায় ট্রেনিং শেষ না হওয়ায় তারাও যুদ্ধে গিয়েছে গাজার। স্থানীয়রা আরও বলেন এই গণমাধ্যম বন্ধ করে দেন, সেই গণমাধ্যম আমাদের আর কোনো প্রয়োজন নেই। নেতানিয়াহু অনুমতিতেই সব কিছুই চলছে জানিয়েছেন। চলুন আমরা এই স্ক্রিনে ভিডিও গিয়ে আমরা সম্পূর্ণ ভিডিও দেখব। বিস্তারিত রিপোর্ট জানতে বিসিটি নিউজ। চলমান সামরিক সংকটে গাজায় অপ্রশিক্ষিত ও অদক্ষ সেনা মোতায়েনে বাধ্য হচ্ছে ইসরায়েল। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় সেনা সংকট চরমে উঠেছে, আর এই ঘাটতি মেটাতে যেসব সৈন্য এখনও প্রশিক্ষণই শেষ করেনি তাদেরকেও টেনে নেওয়া হচ্ছে প্রাণঘাতী সংঘর্ষের কেন্দ্রস্থলে। ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা কেএনএন জানিয়েছে, গোলানি ও গিভাতি ব্রিগেডের যেসব নতুন সৈন্য মাত্র 4 মাস আগে বাহিনীতে যোগ দিয়েছে তাদের সরাসরি গাজা পাঠানো হয়েছে। পুরো প্রশিক্ষণ না শেষ করেই গত ডিসেম্বর থেকে এসব নবাগত সৈন্যদের যুদ্ধক্ষেত্রে নামিয়ে দেওয়া হচ্ছে। সেনাদের এই জোরপূর্বক যুদ্ধে পাঠানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলি সামরিক নেতৃত্বও। ইয়েদিওথ অহরনতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, চিফ অব স্টাফ আয়াল জামির নিজেই প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও মন্ত্রিসভাকে সতর্ক করে বলেছেন, যুদ্ধ চালিয়ে যেতে গিয়ে সেনা ঘাটতি এমন জায়গায় পৌঁছেছে যে রাজনৈতিক নেতৃত্বের কৌশলগত পরিকল্পনাগুলো বাস্তবায়ন ব্যাহত হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী ইতোমধ্যেই স্বীকার করেছে দেশটিতে নিয়মিত সৈন্য সংখ্যায় ঘাটতি দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এই ঘাটতির মূল কারণ হল চরমপন্থী ইহুদি যুবকদের সেনাবাহিনীতে যোগ না দেওয়া, রিজার্ভ সেনাদের 30 থেকে 40% সেবা প্রত্যাখ্যান এবং যুদ্ধের মানসিক ও শারীরিক ক্লান্তি। ইসরায়েলি গণমাধ্যম বলছে, বাস্তবে রিজার্ভ সেনাদের সেবায় না ফেরার হার আরও অনেক বেশি হতে পারে। অনেকে স্পষ্টভাবে বলছে তারা আর এই যুদ্ধের অংশ হতে চায় না, কারণ এই যুদ্ধ আর আত্মরক্ষার নয়, বরং এটি নৃশংস অভিযানে পরিণত হয়েছে। দেশ জুড়ে শুরু হওয়া এক সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে অসংখ্য ইসরায়েলি নাগরিক ও সেনা সদস্য এখন যুদ্ধ থামানোর দাবি তুলছে। গণহত্যা বন্ধ করো, বন্দীদের ফিরিয়ে আনো, এই দাবিতে শুরু হওয়া বিভিন্ন জনস্বাক্ষরে ইতোমধ্যেই লক্ষাধিক মানুষের সাড়া মিলেছে। রিটার্নিং টু ইসরায়েল ওয়েবসাইটের তথ্য মতে শনিবার পর্যন্ত এমন 50টি আবেদনে 1,40,000-এর বেশি ইসরায়েলি নাগরিক স্বাক্ষর করেছেন। এর মধ্যে 10,000-এর বেশি রিজার্ভ ও সাবেক সামরিক সদস্য রয়েছে। তাদের বার্তা পরিষ্কার, ইসরায়েলি সেনারা আর এই যুদ্ধ চায় না, তাদেরকে বাধ্য করা হচ্ছে। 2023 সালের 7 অক্টোবর হামাসের আকস্মিক হামলার জবাবে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছে 51,000-এর বেশি মানুষ, আহত হয়েছে 1,16,000-এরও বেশি। আন্তর্জাতিক মহল ইসরায়েলের এই কর্মকাণ্ডকে নৃশংস ও অমানবিক বলে অভিহিত করলেও বাস্তবে তাদের থামানোর মতো কোনো কার্যকর পদক্ষেপ আজও দেখা যাচ্ছে না। এমনকি আন্তর্জাতিক আদালতেও এখন চলছে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার তদন্ত। আন্তর্জাতিক অপরাধ আদালত প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তারপরও যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের শক্তিশালী সহায়তা এবং অর্থায়ন অব্যাহত থাকায় যুদ্ধ থেমে নেই। কিন্তু মাঠে নামা বহু ইসরায়েলি সেনার মনোভাব একটাই, তারা যুদ্ধ চায় না, কিন্তু তাদের বাধ্য করা হচ্ছে। নতুন নতুন নিউজ ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।